মঙ্গলবারের সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকালে দেখো খুব বৃষ্টি হয়েছে, বজ্রঘাতও পড়ছিল, আর এখনও ঝিরঝির করে পড়ছে। মানে বৃষ্টি ক্যামেরায় কিন্তু সেগুলো ধরা যাচ্ছে না। ঝিরঝির বলতে মানে ফোঁটা কেটে কেটে পড়ছে। আর দেখো গোলাপ ফুলগুলো ফুটে গেছে। আর আমি ওপরে এসেছিলাম, মানে তখন খুব বৃষ্টি হচ্ছিল, তো ঠাকুরের কাছে আসতে পারিনি একদম সকালটায়। একটু পরেই মানে বৃষ্টিটা থামতেই চলে এসেছি। আর ততক্ষণে নিচের অনেক কাজ সেরে নিয়েছি। তো নেওয়ার পরে ঠাকুরের কাছে এসে ধূপ দিলাম, তারপর তোমাদের সাথে একটু গোলাপগুলো শেয়ার করছি। আর অনেকগুলো কুঁড়িও ফুটেছে। এই দেখো বৃষ্টি এখনও মানে ওই ফোঁটা কেটে কেটে পড়ছে আর কি, মানে একদম থামেনি। আর এদিকে দেখো এতটা বৃষ্টি হয়েছে যে মানে জল দাঁড়িয়ে গেছে। তো একটু মানে হালকা হয়েছিল, আবার দেখো খুব জোরে বৃষ্টি এসে গেল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, আমাদের কাজও তো করতে হবে। এদিকে আবার মানে 7টার আগেই তো জানো তোমার দাদাভাই বেরিয়ে যায়। তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল। রান্নাঘর এদিকে মুছে বাসন টাসন মেজে আর তারপরে সবজি টবজিগুলো ধুয়ে নিলাম, সব কিছু করে নিচ্ছিলাম নিচে আর কি। মানে ঠাকুরের কাছে আর কি যেতে পারছিলাম না বলে, তো অন্যান্য কাজগুলো সেরে নিয়ে তারপর ঠাকুরের কাছে গিয়ে তোমাদের মানে ফুলগুলো একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো তুলসী আলু ভাজা আজকে হবে আর কি, আর রুটি হবে। তো মানে সেই জন্য আর কি বসিয়ে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকে। আর ঝাল গুঁড়ো মশলা আর কি, লঙ্কা গুঁড়ো দেবো না, তো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর তারপর দেখো আমি ফ্রিজ থেকে কিন্তু মানে আমার ময়দা আর কি, আটা ময়দা এখন খাচ্ছি জানো তো। পুরো আটা আর কি খেতে পাচ্ছি না, এত মানে পুরো আটাটা খেলে না বেশি গ্যাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ওই জন্য আমরা একটু ময়দা আর আটা মিক্সড করে খাচ্ছি। তো দেখো এদিকে করতে গিয়ে দেখছি যে মশলা তো দিতে হবে এবারে। আলুর মধ্যে একটু হলুদ তো দিতে হবে, ঝাল গুঁড়ো দিই না দিই। তো অনেকগুলো মশলাই দেখছি ফাঁকা রয়েছে, তো জিরে মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আগে ঢেলে, আর রেখে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। তো নিয়ে এখন মশলাটা ঠিকঠাক থাকলে না রান্নার সময়, তা না হলে তাড়ার সময় যেন বিরক্ত লাগে ঢালতে গিয়ে। তাই সকালেই দেখলাম যে মশলা দিতেটা যেগুলো যেগুলো খালি ছিল সব ঢেলে নিলাম। আর এখন আমি এদিকে মানে একটু আলুটা আর কুঁদরিটা আর কি একসাথে দিয়েছিলাম লবণ মাখিয়ে, তো চাপা দিয়েছিলাম তেলের ওপরে। তো একটু ঘেটে দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর বললাম যে ঝাল গুঁড়ো আজকে দেবো না, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইকে আরও বেশি করে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, ওটা মানে রুটি করার পর যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে ছড়িয়ে দিয়ে আর একটা কন্টেনারে আর কি রুটি দেবো, আর একটা এই ভাজা দিয়ে দেবো। আর এদিকে আমি কিন্তু মানে ময়দা আটা মাখা যে আমার ফ্রিজের মধ্যে ছিল সেগুলো আর কি লেচি কেটে নিচ্ছি। বের করে রেখেছিলাম একটু আগে, এইগুলো যখন একসাথেই সব বের করে রেখেছিলাম। তো এখন সমস্ত লেচি কেটে দেখো রুটিটা মানে তৈরি করে নিচ্ছি। তৈরি করব বলে এদিকে চাটুটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো হচ্ছে। তো একেবারে মানে আমিও চাটুটা একদম আস্তে করে দিয়েছি বসিয়ে আর কি, গ্যাসের ফ্লেমটা। আর এদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে, কুঁদরি আলু ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর বাইরে থেকে এগুলো ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে কিন্তু দেখো ওই জল ঝরতে দিয়েছি। কালকে রাত্রিবেলা আবার তোমার দাদাভাই মানে বাজারের দিকে গিয়েছিল, তো আবার কি মন গেছে, কত বাজার রয়েছে, কলা রয়েছে, তারপরে ওল আছে, আবার পটল তুঁদরি, তার বাঁধাকপি সব এনেছে। আবার ওই বাজারগুলো এনে রেখেছে, তো পচে যাবে, সেগুলো ধুয়ে একদম হাওয়ায় মেলে দেবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই যাচ্ছিল, তারপরে সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেছে, আবার ওখানে দাঁড় করিয়ে রেনকোট পরে নিল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর তোমার দাদাভাইকে আগে গিয়ে দিলাম, মানে গেট পর্যন্ত, গেটটা খুললাম, আবার গিয়ে চলে আসছি, বেরিয়ে গেছে। আর আমি এখন ব্রাশটাও করে নিচ্ছি। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, জানি না বাবু স্কুলে যাবে কি না। তো বৃষ্টি তো প্রচুর হয়েছে, তেমনি তার সাথে বজ্রাঘাত পড়েছে, মানে সেই 5টার আগে থেকে হচ্ছে। ফ্রিজ ট্রিজগুলো অফ করলাম উঠে, আমি অবশ্য করিনি, তোমার দাদাভাইকে বললাম, করে দিয়েছে, আগেই উঠেছিল। তো এখন চালাতে যাচ্ছিলো, আমি বললাম এখন চালাতে হবে না, কারণ এখনও হচ্ছে, হালকা হলেও মানে একটু দেরি দেরি করে তবুও হচ্ছে।
তো দেখো আবারও অনেকক্ষণ পরে এটা চলে এসেছি, স্নান টান করে আমার পুজো সারা হয়ে গেছে। এখন বাবু পুজো করছে, আর এখন ওই ঘড়িতে 8:30টার মতো বাজে। তো রান্না তো হয়ে গিয়েছিল, বাবু স্কুলে যাবে না বললো। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি 5টায় বললাম না, এত বজ্রাঘাত পড়ছে যে মানে উঠতে বাধ্য। তারপর তারও আগে আবার তোমার দাদাভাই উঠে ফ্রিজ টিভি দেখি সব অফ করা হয়ে গেছে, মানে প্লাগ খোলা হয়ে গেছে। তো আমি তবু জিজ্ঞাসা করছিলাম, তখন আর কি খোলা হয়ে গেছে সমস্ত। আর এত বজ্রাঘাত পড়ছিল, মানে তুমি শুয়ে থাকতেই পারবে না। তো উঠে নিচের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম, কারণ ওপরে তো আসতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে যে ঠাকুরের কাছে এসে মুছে যাব সেটাও পাচ্ছি না। তো ওইদিকে রান্না টান্না সব বসিয়ে দিয়ে রান্না করে নিচ্ছিলাম, কারণ রান্নাটা করে না নিলে না মানে এদিকে তোমার বৃষ্টির জন্য মানে এদিকে দেরি হয়ে যাবে। আর জানি না তো বাবু স্কুলে যাবে না, পরে বলেছে, সেই জন্য সমস্ত চাল টাল সমস্ত সবজি টবজি যেমন দুবার করে খায় সব কিছুই আমার বেশি বেশি করে নেওয়া ছিল। আর এইদিকে দেখো এই ঢ্যাঁড়সটা এখন কিন্তু ওখানে আর কি জানলার মধ্যে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই গাছের মানে নয়নতারা গাছের ডাল মানে কি গাছের চারাটা না হয়েছিল পাশে, আর এই গাছটার মধ্যে আরেকটা ওই নীলকণ্ঠ ফুল গাছ হয়েছিল বলে হচ্ছে না, তাই এই টবে আর কি বেল গাছ দেওয়া ছিল, দেখেছো তোমরা। এই বেল গাছটা না হচ্ছে না, নিচে বসিয়ে দিয়ে এসেছি, নিচে ছাড়া বেল গাছ হবে না, তো নিচে বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ওই মানে ওই গাছটা নিয়ে তুলে বসিয়ে দিলাম। আর এদিকে এই অ্যালোভেরা গাছের একটু গাছগুলোকে আজকে মানে দেখলাম যে অ্যালোভেরা গাছের অনেকগুলো ওই পাতা পাতা মতো না শুকিয়ে গেছে, ওগুলো কেটে একটু টবগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর বারান্দার মধ্যে থাকে তো টবগুলো না পরিষ্কার করলেও আবার হবে না। আর নিচের মধ্যে দেখছো কতটা করে জল, এই জলে না প্রতিদিন জল দিতে দিতে না কেমন একটা শ্যাঁতলা হয়ে গেছে। তো এখন এগুলো ধুয়ে মেজে নেব, আর গাছগুলোকে একটু টবগুলোকে পরিষ্কার করে নেব। তারপর সমস্ত হয়ে গেলে এই মেজে সব মুছে তারপরে ঘর টর সব মুছে নেব। আর আজকে আগেই চলে এসেছি, বাবু যেহেতু স্কুলে যাবে না বললো, তো ভাবলাম যে অনেকটা সময় লাগলেও এখন আর কোনো অসুবিধা নেই। আর আমাদের যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে, আর রান্নাও তো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো, পুজো হয়ে গেছে। আর এদিকে ওই আসবাবপত্র ঘরটা ওগুলো একটু মুছবো, যেগুলো কাজ আছে টুকটাক। তাই একটু ভাবলাম যে গাছগুলো একটু দেখি কেমন কী অবস্থা হয়ে আছে। প্রতিদিন তো জল দেওয়া হয়, আর জল দেওয়ার পরে অতিরিক্ত জলটা না এর মধ্যে থেকে যায়, থেকে গিয়ে এত শ্যাঁতলা হয়ে যায় না, আর সেই জন্য একটু তুলে তুলে পরিষ্কার করে নিয়ে এলাম। আর নিয়ে এখন একটু টবগুলো মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে এইভাবে মুছতে হয়, না হলে কিন্তু মানে ওই যে ঘরের মধ্যে এইগুলো তো ঘরের বলতে আমাদের বারান্দাটায় দেয়া আছে, আর এখানে এই যাওয়া আসা হচ্ছে, সেই জন্য একটু এই না মুছে নিলে বা এগুলো না যদি করে না এখানে মশাও জন্মে যায়, জানো তো। সেই জন্য গাছের জলগুলো ফেলে দিতে হয়। আর ওই টবের ওই যে জলটা মানে যেখানে প্লেট মতোগুলোতে জমে না, এইগুলো না যদি ফেলে দাও এর মধ্যে কিন্তু মশার বাচ্চা হয়। তো সেই জল যেহেতু প্রতিদিন দেওয়া হচ্ছে আর জলটা মানে জমে জমে যাচ্ছে, তো আমি জলটা মাঝে মাঝে ফেলে দিই, দিয়ে আবার এই এখন দেখছি খুবই নোংরা মতো হয়ে আছে, ওটা সাদলা মতো হয়ে গেছে বলে মানে আমি তুলে দিলাম, মানে সব পরিষ্কার করে নিয়ে এসে আবার ধুয়ে দিচ্ছি। আসলে কয়েকদিন আমার মানে ফুল গাছে জল দিচ্ছিলাম না, তখন তোমার দাদাভাই মানে 2-3বার করে দিয়ে দিচ্ছিলো, বেশি সাদলাটা আরও হয়েছে। আর আমি দিনে 1বার করে দিই, তো খুব একটা অসুবিধা হয় না, যতটা জল ততটা শুষে নেয়, ঠিক থাকে। আর এতটা স্যাঁতলাও হয় না ওগুলোকে, শ্যাওলা পড়ে যায় না এগুলো, তাই জন্য এখন আমি আর কি সমস্ত বাইরের কল থেকে, এগুলো তো ভিতরেও করা যাবে না, একদম পিছনের ট্যাপে থেকে, আর এমনি ট্যাপে আর কি কলে জল নেই, যেহেতু ওই 10টার মতো বাজে, তো সেই জন্য আমি সেই বাইরের পিছনের আমাদের রিজার্ভারের জল পড়ে সেখান থেকে আর কি ধুয়ে মেজে নিয়ে এলাম। আর দেখো এদিকে ডালটা কিন্তু আমি তখন করিনি, কারণ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, বিউলি মটর ডাল। আর বাবু যেহেতু যাবে না বললো, তাই একটু বেলা করে ভাবছি ডালটা করে নিলাম। আর তারপরে এখন হচ্ছে তোমার দাদাভাই চলে এসছে, আর এই হচ্ছে সর্ষে বেটে নিলাম, সাদা সর্ষে কালো সর্ষে, তার সাথে লঙ্কা দিয়ে দিলাম দুটো, কারণ ওল ভর্তা করলে না খুব ভালো লাগে। আর সর্ষেটা সবসময় মানে যখনই আর কি সবাই রেডি মানে খাওয়ার জন্য স্নান টান করা হয়ে যাবে, তার আগেই কিন্তু মেখে নিতে হয়। অনেকক্ষণ সর্ষেটা মেখে মানে বেটে রাখলে তার একটা ঝাঁঝ থাকে না, সেটা নষ্ট হয়ে যায়।
তো আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, আর মানে বাসন টাসন পেতে নিয়ে একদম জল টল রেডি করে নিয়েছি, আর ভাতও বেড়ে নিয়েছি। এবার আমি একদম মেখে নিলাম, মেখে নিয়ে এবার পাতে পাতে সমস্ত দিয়ে দেবো, বা থালায় যেখানে দিই দিয়ে সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এখন খাওয়া দাওয়া শেষে একটু ফল এনেছে তোমার দাদাভাই, তো সেই জন্য কেটে নেব। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া একটু আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো আর কি, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, আমিও তাহলে তোমাদের পাশে থাকতে পারবো। আর এই নাশপাতি আর আপেলটা একটু কেটে নিচ্ছি, সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করে নেব। যদিও বাবু এখন খাবে না, ওকে একটা কন্টেনারের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ ও আবার 10-15 মিনিট পরে এখন পড়ছে, কখন খাবে সেজন্য। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।